আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় বীজগণিতের গুণ। দেখো, বীজগণিতের গুণ। আজকে আমাদের আলোচ্য বিষয় বীজগণিতের গুণ। তো এই বীজগণিতের গুণ কিভাবে করতে হয় সেটা আজকে আমরা শিখব। তো প্রথমেই বীজগণিতের গুণ শিখতে গেলে বীজগণিতের পদ কাকে বলে সেইগুলো দেখতে হবে। তো এইটা একটা বীজগণিতিক রাশি, মনে করো 3x² প্লাস 5x মাইনাস 6। এই প্রত্যেকটাকে বলা হয় একটা করে পদ। এই যে প্রত্যেকটাই একটা করে পদ, প্রত্যেকটা পদের চারটে অংশ। তাহলে একটা বীজগণিতিক রাশিমালার যে পদগুলো রয়েছে সেই পদগুলোর প্রত্যেকটি পদের চারটি করে অংশ। পদের চারটে অংশ, 1 2 3 4। প্রথমটাকে বলা হয়েছে চিহ্ন, যেমন প্লাস বা মাইনাস। তারপরেরটাকে বলা হয়েছে সহগ, তারপরেরটা হয়েছে চল, আর তারপরেরটা হয়েছে পাওয়ার। তাহলে একটা বীজগণিতের পদের চারটে পার্ট। প্রথমটা হলো চিহ্ন, দ্বিতীয়টা হলো সহগ, তৃতীয়টা হলো চল, চতুর্থটা হলো পাওয়ার। তো যদি চিহ্ন না থাকে, তাহলে সেটাকে প্লাস ধরতে হবে। সহগ না থাকে তো 1 ধরতে হবে। চল তো থাকতেই হবে, আর চল না থাকলে সেটাকে ধ্রুবক ধরতে হবে। আর পাওয়ার না থাকলে 1 ধরতে হবে। তাহলে বোঝা গেল? তাহলে প্রত্যেকটা পদের চারটি করে অংশ, চিহ্ন, সহগ, চল, পাওয়ার। যদি এগুলো না থাকে, কি কি না থাকে, যদি চিহ্ন যদি সেই পদটা না থাকে তাহলে ধরে নিতে হবে প্লাস আছে। যদি সহগ না থাকে তাহলে ধরে নিতে হবে 1 আছে, অর্থাৎ 1 আছে। চল তো থাকবে, চল যদি না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা ধ্রুবক পদ। আর পাওয়ার যদি না থাকে তাহলে ধরে নিতে হবে সেটা 1। এবার আমরা চিনি। তাহলে যে সামনের যে পদটা আছে সেই পদটা হলো 3x²। তাহলে 3x² এর চিহ্ন দেখা যাচ্ছে না, কোথায় আছে? চিহ্ন সবসময় প্রত্যেকটা বীজগণিতিক পদের সামনে থাকে। তাহলে 3x² এর সামনে কোনো চিহ্ন নেই। চিহ্ন না থাকলে সেই চিহ্নটা হবে প্লাস। চিহ্নর পরেই আছে সহগ। সহগটা কত? এটা হচ্ছে 3। চলটা কি? চলটা হলো x। পাওয়ারটা কত? পাওয়ারটা হলো 2। এইটা আগে চিনতে হবে যে এইটা যে বীজগাণিতিক পদ, এই বীজগাণিতিক পদের চারটে অংশ, একটা চিহ্ন, সহগ, চল, পাওয়ার। এই চারটি জিনিসকে ভালোভাবে আয়ত্ত করতে। প্রথম এইটা গেল এই পদটার অ্যানালিসিস বা বিশ্লেষণ। এইবার যদি আমরা ধরি এই পদটাকে 5x-টাকে, তাহলে 5x পদটাকে যদি ধরি তাহলে এই পদের সামনে কি আছে? চিহ্ন আছে, প্লাস। তাহলে ওর চিহ্নটা হলো প্লাস। সহগটা কত হবে? সংখ্যাটায় সহগ। সহগটা হলো 5। চলটা কত? চলটা হলো x। আর চলের পাওয়ারে আছে কিছু? পাওয়ারে দেখা যাচ্ছে না কিছু। তাহলে পাওয়ার না থাকলে আমি কি বলেছি? পাওয়ার না থাকলে 1 ধরতে হবে। এখানে পাওয়ারটা হলো এর 1। পাওয়ারটা হলো 1। এরপরে আসি পরবর্তীটাতে। এটাতে কি আছে? চল নাই। চল যখন নাই তখন সেটাকে কি হবে? ধ্রুবক হবে। চল না থাকলে সেটা হবে ধ্রুবক।
আর সংখ্যা সাধারণত ধ্রুবকই হয়। এই কটা জিনিস জানতে হবে। তো আর একটা উদাহরণ দেখো, ধরো এই অঙ্কটা 3x³ মাইনাস 7x² প্লাস 2x প্লাস 1। এটাতে চারটি পদ আছে, 1 2 3 4। এই চারটি পদের আমরা যদি প্রথম পদটাকে ধরি, তাহলে প্রথম পদের চিহ্ন আছে কি দেখা যাচ্ছে? চিহ্ন দেখা যাচ্ছে না। তাহলে চিহ্নটা কি হবে? যদি চিহ্ন না থাকে তাহলে চিহ্নটা হবে প্লাস। সহগটা কত হবে? সহগটা হবে 3। চলটা কত হবে? চলটা হচ্ছে x। পাওয়ারটা কত হবে? পাওয়ারটা হবে 3। মাইনাস 7x² এর কি হবে? এখানে পরিষ্কার দেখাই যাচ্ছে চিহ্ন মাইনাস, সহগ 7, চল x, পাওয়ার 2। তারপরে 3 নম্বর পদটা দেখো, প্লাস 2x, এর চিহ্ন প্লাস, সহগ 2, চল x, পাওয়ার যেহেতু নাই, অতএব পাওয়ার না থাকলে সেটাকে 1 ধরতে হয়। বোঝা গেল? এইটা হলো প্রথমে বীজগাণিতিক পদ চিন্তা। পদ চেনা হলো এবার আমাদের। এইবার আসি গুণের ক্ষেত্রে। এবার গুণের ক্ষেত্রে কি হবে? গুণের ক্ষেত্রে নিয়মটা হলো, 1 নম্বর হচ্ছে চিহ্নে চিহ্নে গুণ। এক নম্বর হলো চিহ্নে চিহ্নে গুণ। 2 নম্বর হলো সহগে সহগে গুণ। বাইরে কে ডাকছে? তাহলে আমাদের গুণের নিয়মগুলো হলো, প্রথমে চিহ্নে চিহ্নে গুণ। চিহ্নে চিহ্নে গুণ বলতে আমরা কি বুঝি সেটাও দেখতে হবে। চিহ্নে চিহ্নে গুণ বলতে আমরা বুঝি প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে মাইনাসে প্লাস। এটা হলো চিহ্নে চিহ্নে গুণ। দ্বিতীয়বারে আসছে সহগে সহগে গুণ। সহগে সহগে গুণ। 3 নম্বরে আসছে পাওয়ারে পাওয়ারে যোগ। এই 3টে নিয়ম প্রথম দিকে ফলো করতে হবে। তারপরে দ্বিতীয় দিনে ফলো করতে হবে যে কিভাবে করা যায়। আজকে আমরা এইটুকুই দেখি। তো একটা গুণ ধরো 4x² তাকে 2x দিয়ে গুণ। তাহলে প্রথমে কি করতে হবে? চিহ্নে চিহ্নে গুণ। চিহ্নে চিহ্নে গুণ মানে এখানেও প্লাস এখানেও প্লাস। চিহ্ন না থাকলে আমরা ধরে নিই প্লাস আছে। প্লাসে প্লাসে প্লাস। তারপরে সহগে সহগে গুণ, 4 দুগুণে 8। তারপরে পাওয়ারে পাওয়ারে যোগ, মানে একই বর্ণ হলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে। তাহলে এখানে বর্ণটা x আছে, একই পাওয়ার আছে, একই বর্ণ,
তাহলে পাওয়ার এর পাওয়ার 2 এর পাওয়ার নাই, মানে পাওয়ার না থাকলে 1 ধরে নিতে হয়, পাওয়ার না থাকলে 1 ধরে নিতে হয়, তাহলে পাওয়ার এবার 2 আর 1 3। এই হলো গুণ। আরেকটা উদাহরণ দেখি। যে -3x³ একে 2x² দিয়ে গুণ। তাহলে প্রথমেই চিহ্নে চিহ্নে গুণ, মাইনাসে প্লাসে কি আছে, মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে সহগে সহগে গুণ, 3 দুগুণে 6, পাওয়ারে পাওয়ারে যোগ x⁵। বোঝা গেল? আরেকটা ধরো, -5x² -4x³ এইটা গুণ। প্রথমে চিহ্নে চিহ্নে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, সহগে সহগে গুণ 20, পাওয়ারে পাওয়ারে যোগ x⁵, এখানে 2 আর এখানে 3, মানে এখানে 5। এই হলো বীজগণিতের গুণ। তো এইবার যদি বর্ণটা যদি আলাদা থাকে তাহলে কি হবে? পাওয়ারে পাওয়ারে যোগ মানে একই বর্ণের পাওয়ারে পাওয়ারে যোগ। যদি বর্ণ একই হয়, বর্ণ মানে চলটা, যদি চল একই হয়, যদি চল একই হয় তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ হবে, আর যদি চল আলাদা হয় তাহলে পাশাপাশি হয়ে যাবে। যদি চল আলাদা হয় তাহলে পাশাপাশি বসবে। যেমন ধরো এখানে 3x² কে 2y দিয়ে গুণ, তাহলে দেখতে হয় যে প্রথমে চিহ্নে চিহ্নে গুণ, প্লাসে প্লাসে প্লাস, সহগে সহগে গুণ, 3 দুগুণে 6। এবার এইটার চল x, এইটার চল y, মানে চল দুটো আলাদা, তাহলে পাশাপাশি বসবে, অর্থাৎ x² y। বুঝে গেল? যদি এইরকম গুণ হয় 3xy² -2x²y, তাহলে কি হবে? চিহ্নে চিহ্নে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, এটা দেখো বর্ণ একই, এর পাওয়ার নাই মানে পাওয়ার 1, আর এর পাওয়ার 2, তার মানে পাওয়ার হয়ে গেল 3, এর পাওয়ার 2, এর পাওয়ার নাই মানে 1, তাহলে এর পাওয়ার। এই হলো বীজগণিতের গুণ এক পদের। এবার দ্বিপদের ক্ষেত্রে কি হবে সেটা একবার দেখে নেওয়া যায়। দ্বিপদ গুণ হলো যেখানে গুণ্য হয়েছে দুটো পদ, অর্থাৎ 3x² প্লাস 2x কে 2x² প্লাস 3x দিয়ে গুণ। তো প্রথমে আমাদের চিহ্নে চিহ্নে গুণ, প্লাসে প্লাসে প্লাস, সহগে সহগে গুণ, পাওয়ারে পাওয়ারে যোগ x²। তারপর এইটার সঙ্গে এটা, এই যে চিহ্ন কিছু নয় মানে প্লাস, এই প্লাস আর এই প্লাস, প্লাস 2 দুগুণে 4, সহগ 2 এখানেও 2, 4, এর পাওয়ার 2, এর পাওয়ার 1, মানে x3। আর নাই, শেষ হলো। এই গুণটার কাজ শেষ হলো। এবার এইটা দিয়ে শুরু, এইটা দিয়ে, এইটা দিয়ে প্রথমে এইটাকে গুণ করতে হবে। এই গুণটা করার ক্ষেত্রে একটা জায়গা রেখে দেবো, প্লাসে আর এই প্লাসে, এইখানে যে চিহ্ন নাই তার মানে প্লাস আর এই প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সহগে সহগে গুণ, 3 3 9, পাওয়ারে পাওয়ারে যোগ মানে x3, এখানকার 2 এখানকার 1। এইবার দেখতে হবে এই 9x3, আচ্ছা পাওয়ার যুক্ত রাশিটা এখানে আছে কিনা, তা দেখছি এখানে আছে, তাহলে তার ঠিক তার নিচেই লিখতে হবে 9x3। তারপরে এইটার সঙ্গে এটা গুণ হয়ে গেল, এবার এইটার সঙ্গে এইটা,
প্লাসে প্লাসে প্লাস, সহগে সহগে গুণ 6, এর পাওয়ারও কিছু নাই, এর পাওয়ারও কিছু নাই, মানে দুজনের পাওয়ারই এক হাতে ধরে নিয়ে পাওয়ারের 2। এইবার দেখতে হয় 6x² জায়গা আছে কিনা, জায়গা আছে, জায়গা নাই। তাহলে জায়গা না থাকলে আমাদেরকে কি করতে হবে, ডান দিকে লিখতে হবে, অর্থাৎ প্লাস 6x²। এরপরে এই অংশটুকুকে কিন্তু আর গুণ করব না, এই অংশটুকু কিন্তু আমরা যোগ করব। তাহলে এটা কত হবে, 6x4 প্লাস 9 আর 4 13x³ প্লাস 6x²। যোগের বা বিয়োগের সময় শুধুমাত্র সহগের যোগ বা বিয়োগ হয়, পাওয়ারের কোনো ফাংশন নাই। এইটা শুধুমাত্র আমাদের যোগ, সেই জন্য যোগ বা বিয়োগের সময় পাওয়ারের কোনো ফাংশন নাই, শুধুমাত্র সহগের যোগ বিয়োগ হবে। খেয়াল রাখতে হবে এটা গুণের সময়। তাহলে গুণের সময় এইটা হবে গুণ, আর এই অংশটুকু হবে গুণ, এই অংশটুকু হবে যোগ। এইটা ভালো করে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ছাত্রদের এইটা ভুল হয় যে এটাও গুণ করে এটাও গুণ করে, অন্তত পাওয়ারে পাওয়ারে যোগটা করে দেয়। তা তোমরা যারা শিখছো তারা কখনো এটা করবে না যে এই দুটো গুণ হবে ঠিক, কিন্তু এই 2 দাগের মাঝের অংশটুকু যোগ হবে বাস। এবার সেক্ষেত্রে যোগের সময় কি হবে, পাওয়ারকে নাই মনে করে শুধুমাত্র সহগগুলোর যোগ হবে বা বিয়োগ হবে, যদি চিহ্ন থাকে যেরকম থাকে। ঠিক আছে, দেখা যাক আরেকটা উদাহরণ নিয়ে। (3x² - 2x) এখানে 3x - 4 দিয়ে গুণ। তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 3 9 x³ এখানকার 2 এখানকার 1 হয়ে গেল এই গুণটা। এবার এইটার সঙ্গে এইটা প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, পাওয়ারে কিছু নাই মানে 1, এর পাওয়ারও 1, এর পাওয়ারও 1, 1 1 যোগ করে 2। তারপরে যখন এইটার গুণ করব তখন আমি আসবো এইটার সঙ্গে এইটা, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, এখানে কিছু নাই মানে x²। তাহলে এইবার এই যে 12x² অর্থাৎ x² যুক্ত রাশি এখানে আছে কিনা, এখানে আছে, ঠিক আর নিচেই বসতে হবে 12x²। তারপরে এখানে গুণ, মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8, আর x এর সঙ্গে কিছু নাই, তাহলে xটা বসে যাবে। তাহলে এখানে কত হলো, প্লাস 8x। 8x এর জায়গা আছে, জায়গা নেই, তাহলে জায়গা না থাকলে ডান দিকে বসবি 8x। এই অংশটুকু যোগ হবে, তাহলে এখানে কিছু নাই, তার মানে 9x³ এবার এখানে দুটো চিহ্ন এক, যোগ বা বীজগণিতের যোগের নিয়ম হলো যে যদি চিহ্ন একই হয় তাহলে যোগ হবে, আর যদি চিহ্ন আলাদা হয় তাহলে বিয়োগ হবে। এখানে যেহেতু চিহ্ন এক তাহলে এটা যোগ হবে, তাহলে 12 আর 6 18 x², আর এটা 8x। এই অংশটুকু যোগ হবে, যদি চিহ্ন একই হয় তাহলে যোগ হবে, তো প্লাস হলেও যোগ হতো, মাইনাস হলেও যোগ হবে। একই চিহ্ন হলে যোগ, আলাদা চিহ্ন হলে বিয়োগ। আর একটা অঙ্ক দেখা যাক। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস, 3 2 6x4 প্লাসে মাইনাসে মাইনাস, 5 2 10 x³ এখানে 2 এখানে 1, তারপরে এখানে চলে এসো প্লাসে প্লাসে প্লাস, 3 3 9 x আর x x³ এখানে 2 এখানে 1, x³ এর জায়গা আছে, হ্যাঁ জায়গা আছে, তাই এখানে 9x³ প্লাসে মাইনাসে মাইনাস,
3 5 15, এর পাওয়ার 1 এর পাওয়ার 1, পাওয়ারে যোগ করলে হবে 2। তাহলে 15x স্কোয়ার জায়গা আছে, জায়গা নেই, তার মানে এখানে ডান দিকে বসবে 15x স্কোয়ার। এবার এই অংশটুকু হবে যোগ, তাহলে 6x4। আমি আগের বারে বলে গেলাম যে একই চিহ্ন হলে যোগ, আলাদা চিহ্ন হলে বিয়োগ। এখানে এর এক্স কিউবের চিহ্ন মাইনাস, এইটার চিহ্ন প্লাস, তাহলে দুটো চিহ্ন আলাদা হয়ে গেছে, অতএব বিয়োগ হবে। আর বিয়োগের সময় বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, অত 10 থেকে 9 বিয়োগ করলে হবে কত? 1। আর বড়র চিহ্নটা বলছে, বড় কত? 10, 10-এর চিহ্ন কত? মাইনাস, তাহলে মাইনাস 1x কিউব। 1 লেখার দরকার হয় না বলে লিখি না, তো তোমরা প্রথম দিকে লিখবে মাইনাস 15x স্কোয়ার। বোঝা গেল ব্যাপারটা? আর একটা উদাহরণ দিই, তাহলে ভালো বোঝা যাবে। এখানে দেখো প্লাসে প্লাসে প্লাস, 5 দুগুণে 10 x টু দি পাওয়ার 5, 3 আর 2 5, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, এই পাওয়ারে আর এর পাওয়ারে যোগ হয়ে গেল x4। এরপরেই দাগ দিয়ে দাও, এই গুণটা শেষ হয়ে গেছে, এই গুণটা, তাহলে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25 x টু দি পাওয়ার 4। তাহলে x4 এর জায়গা আছে, এখানে মাইনাস 25 x টু দি পাওয়ার 4। তারপরে এটা যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, 2 আর 1 3, অর্থাৎ এর পাওয়ারে 15x কিউবের জায়গা আছে, জায়গা নাই, তাহলে এখানে লেখো মাইনাস 15x কিউব। এবার এই অংশটুকু যোগ, তাহলে 10x টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস যদি একসঙ্গে থাকে, অর্থাৎ একই অঙ্কের ভেতরে প্লাস মাইনাস একসঙ্গে, অর্থাৎ দুটো সংখ্যারই চিহ্ন আলাদা, তাহলে বিয়োগ হবে। বিয়োগের নিয়ম কি? বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। তাহলে 6 আর 25-এর মধ্যে বড়কে 25, তাহলে 25 থেকে 6 বিয়োগ করতে হবে। 25 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 6 আর কয় 15, 9 15, তাহলে 1 করে 1 2 19, তাহলে হবে এখানে 19x4। আর এই বড়র চিহ্নটা বলছে, অর্থাৎ 25 এটা বড়, 25-এর চিহ্ন কি? মাইনাস, তাহলে মাইনাসটা বলছে। আর এখানে কিছু নাই যেহেতু, সেটা হচ্ছে 15x কিউব। তো এই হলো আজকের অঙ্ক। পরের দিন দেখা যাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সকলকে।